আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল ফেরদাউস। এটা হইলো বেটা। ভিউয়ার্স, এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন 2025 সালের বিএনপির সব ফানি বক্তব্যগুলো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তার আগে সবাই TWM চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু। আমি বক্তব্যের প্রথমেই স্মরণ করতে চাই বহুদলীয় নায়ক প্রধান নায়ক স্বাধীনতার ঘোষক জিয়া বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি আরো স্মরণ করতে চাই 90 দশকের কিংবদন্তি সৌরা শাসকের কিংবদন্তি তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের মমতাময়ী মা মুখ না ঠাপিয়া কিটা পারে বেগম খালেদা জিয়াকে। মজা আয়া। আমি আরো স্মরণ করিতেছি আরো স্মরণ করতেছি যে বৈষম্য আন্দোলনের প্রধান নায়ক তিনি সোনালী যৌবন কাটিয়ে দিয়েছেন এই বৈষম্যের বিরুদ্ধে দেশ নায়ক জনাব তারেক রহমানকে। নেতারা লুঙ্গির নিচে থেকে রাজনীতি করছে সেটা কথা না, কত হইছে কয় নেতা লুঙ্গি উড়াই আপনি বিসি সেট করছেন যে জামাত ইসলাম এরা লুঙ্গি নিচে থেকে রাজনীতি করছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। ভয় পাইছি রে। আপনি ডেট যদি না দিতে পারেন আমরা একটু অপেক্ষা করবো, তাহলে আমরা ডেট দিয়ে দেবো। যেই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন না তাহলে আমরাই ডেট ডিক্লেয়ার করে আসবো। তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই, এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল 10টার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে। সঠিক বলেছেন। এই মুহূর্তে যদি নির্বাচন হয় দুদু ভাই, এই মুহূর্তে নির্বাচনে বিএনপি আমার মনে হয় 260-70টা সিট 80টা সিটও পেয়ে যেতে পারে। আজকে 280টা সিট যদি দুদু ভাই আপনারা পেয়ে যান, তাহলে আপনারা কি আমাদের রাখবেন দেশে? প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে, কে বলছে? আচ্ছা, এর কোনো আত্মীয় স্বজন নাই? তাকে নিয়ে আপনারা একটু পাবনা নিয়ে ভর্তি করে দেন। এদের উপরে তো অনেক সাদাবাজিও হয়। হ্যাঁ, এদের উপরে সাদাবাজিও হয়। হ্যাঁ, এখন এগুলো কৌশলে কাজ করতে, যেন গভর্নমেন্টেরও মানে আমাদের যেন বদনাম না হয়।